সমস্ত গ্রামবাসী বৃন্দের চরণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনাদেরকে আমি জানাবো যতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর ভেসে যাচ্ছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন ওনাদের যেন প্রতি বছর বছর এই বৃন্দাবন তৈরি হয়, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে হরিকথা আপনাদেরকে শ্রবণ করাতে পারে। তাই তাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তো বাবা আজকে এখানে কীর্তন হচ্ছে, আজকে আপনি বুকে হাত রেখে বলুন যতই আপনার ঘুম পাক আপনি কি জেগে থাকতে পারবেন না? পারবেন, সে ক্ষমতা আপনার আছে। কীর্তন চলছে, হরিনাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে। তুমি ঘুমোতে চাইছো, ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছ। জেগে থাকার ক্ষমতা আছে, তুমি ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, জাগতে চাইবে, ক্ষমতাটাই থাকবে না। জয় গৌর হরি হরি হরি। আজকে ক্ষমতা আছে কিন্তু নাম শোনার ইচ্ছে নেই, সেদিন ইচ্ছে জাগবে কিন্তু ক্ষমতা থাকবে। যতদিন আছে শুনে না। তো আজকে সুমতি কি করেছে? ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের কি লীলা দেখেন, সবে ঘুমিয়েছে, মেয়েটা লালাবাবু এসে হাজির। আর ক্লান্ত তিনি বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ কক্ষে প্রবেশ করেছে, মেজাজ ভালো নেই, মন ভালো নেই। কার এরকম দৃশ্যটা ভালো লাগবে বলুন তো? দাসী হয়ে মালিকের সোনার পালঙ্কে ঘুমোচ্ছে, দেখা মাত্র তিনি একদম ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, সুমতি এত বড় স্পর্ধা তোর, সামান্য একজন দাসী হয়ে তুই মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী প্রহরী, কে কোথায় আছিস? এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 টা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। মেয়েটার ঘুম ভাঙল, সোনার পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ভয়। প্রহরীরা ছুটে আসছে, সুমতিকে ধরে নিয়ে গিয়ে কি করা হবে? 30 টা বেত্রাঘাত করা হবে। আপনারা ভেবে বলুন 7 বছরের মেয়েটাকে 30 টা বেত্রাঘাত করা হলে মেয়েটা বাঁচবে? থরথর করে ভয়ে মেয়েটা কাঁপছে। লালাবাবু বড় বড় চোখ করে সুমতির দিকে তাকিয়ে আছে। সুমতি একবার হাসছে একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, আমি তোকে শাস্তি দিলাম আর তুই আমার মুখের উপর হাসছিস, আবার কাঁদছিস, আমার সঙ্গে তুই মশকরা করছিস? মনে হচ্ছে আমি তোর সঙ্গে মজা করছি। না বাবা, আমি মশকরা করছিস। মশকরা করছিস না তো তুই হাসলি কেন? হাসলি কেন তুই? বাবু, এই জগতে সবার বিচার হবে। যে অন্যায় করবে তার সঙ্গে অন্যায় হবে, যে ন্যায় করবে তার সঙ্গে ন্যায় হবে, শুধু সময়ের অপেক্ষা। তুমি আমার ক্ষতি করলে, আমি ঘুরে তোমার ক্ষতি করলাম না, ভেবো না তুমি বেঁচে গেলে। হ্যাঁ, ওর তো ক্ষতি করে আমি বেশ ভালোই আছি, কেউ আসবে তোমার দ্বিগুণ ক্ষতি করে যাবে। আর তুমি কারো উপকার করে মনে মনে কষ্ট পেও না, তুমি আমাকে উপকার করেছো, আমি তোমাকে উপকার করলাম না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। চিন্তা করো না, কেউ দেবদূতের মতো এসে তোমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। নিতাই এটা তোমার আমার হিসেব নয় গো যে ভুল হয়ে যাবে, এটা তোমার আমার বিচার নয় যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। এটা ভগবানের বিচার, সে কারোর বিচারে এদিক ওদিক করে না, সমান বিচার করে। যাই হোক মা, সুমতি বলছে বাবু বিচার সবার হবে। আজকে আমি দাসী, তুমি মালিক, আর আমি দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে সত্যি বড় অপরাধ করেছি। কিন্তু 10 মিনিট ঘুমানোর জন্য 30 টা বেত্রাঘাত, এই বিচারটা ঠিক ভগবান কি ঠিক করলো? যদি বেশ হয়েছে, বেশ হয়েছে, হয়তো ঠিকই হয়েছে, আমি তো জানি না, হয়তো ঠিকই হয়েছে, তাই আমি হেসেছি, তাই তুই হাসলি। বাহ, ভালো কথা বলতে শিখেছিস তো। তাই যদি তুই হেসে থাকিস তাহলে তুই কাঁদলি কেন? কান্নার কারণটা কি? ওটা বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কি হলো বল? চুপ কেন? বল তুই কাঁদলি কেন?
আমি বলতে বলতে তোকে আজকে হবে। বল বল তুই কাঁদলি কেন? আমি কেন কাঁদলাম জানতে পারলে তুমি কাঁদবে না তো? না আমি কাঁদবো না। তোমার কষ্ট হবে না তো? না। আমার চোখে কেন জল জানলে তোমার চোখে জল আসবে না তো? না 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 না, ওসব কিছু হবে না। বল বল তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী। আর দাসী হয়ে সোনার পালঙ্কে ঘুমালাম বলে তুমি আমার মালিক হয়ে আমাকে 30 কা বেত্রাঘাতে সাজা দিলে। তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছে, তিনি সবার মালিক, মালিকেরও মালিক, তিনি সবার মালিক। তাহলে বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে 10 মিনিটের জন্য কত ঘা? 30 কা বেত্রাঘাত। 10 মিনিটের জন্য যদি তুমি আমাকে 30 কা বেত্রাঘাতে সাজিয়ে দাও, তোমার মালিক উপরে বসে আছে, তুমি তোমার সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে সে তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নিতাই গৌর হরি হরি বল। থরথর করে কেঁপে উঠল লালা বাবু, দেহটা বসে পড়লেন মাটির ওপরে। কি বলি কি বললি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর মালিক হয়ে যদি তোকে সাজা দিই, তিনি আমার মালিক, তিনি আমার জন্য সাজা তুলে রেখেছেন। ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি। ওরে সুমতি, আজ থেকে আর দাসী নয়, তোকে আমি নিজের মেয়ের রূপে স্বীকার করলাম। তুই আমার মেয়ে রে। হ্যাঁ রে মা, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজ আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। তাই গৌর হরি 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 বল। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম এ দেতে এ প্রাণ আমার থাকবে যত এ দেহেতে
আমার দেহে যতদিন এই প্রাণে থাকবে আমার দেহে যতদিন প্রাণ থাকবে দেহে যতদিন প্রাণ থাকবে এই মনে করিলাম আমি এই মন করিলাম আমি হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে হরি বলে ঘুমাবো না পালঙ্কেতে ঘুমাবো না পালঙ্কেতে। এই সোনার পালঙ্কে আমি আর কোনোদিন ঘুমাবো না। জমিদারের পরিত্যাগ হলো সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। আরো উদাসীনতা তাকে গ্রাস করলো। তিনি এখন আর জমিদারির কোনো কাজই করেন না। একদিন লালাবাবুর স্ত্রী কাত্যায়নী দেবী জোর করে, তুমি জমিদার সেটা তুমি ভুলে যেও না স্বামী, এভাবে উদাস হয়ে বসে থাকলে জমিদারি থাকবে না। আমি বলছি সবার জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে, তাই আমি বলছি তুমি যাও স্বামী, তুমি কাচারি ঘরে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কাজে মন দাও। তো স্ত্রীর কথা শুনে লালাবাবু আজকে হাঁটতে হাঁটতে, পালকিতে নয়, হাঁটতে হাঁটতে সে কাচারি ঘরে এসেছে। কাচারি ঘর মানে যেটা জমিদারদের কাজের ঘর, যেখানে হিসেবপত্র হয়, সভা বসে, কাচারি ঘর। তিনি এসেছেন, কাজ নিয়ে বসেছেন, কিন্তু হয় কি হলো না, কোনো কাজই তিনি করতে পারলেন না। সারা বেলা কেটে গেল, বিকেল হয়ে গেল। বিরক্ত হয়ে তিনি বললেন, আমার ভালো লাগছে না প্রহরী, চলো আমরা ফিরে যাই, এই কাছারি ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো ফিরে যাই। ফিরে আসছেন লালাবাবু, আবারও হাঁটতে হাঁটতে বিকেল বেলায় তিনি ফিরছেন জমিদারি বাড়িতে, কাছারি ঘর থেকে। যে পথ ধরে ফিরছেন, পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে ধোপা, ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, মিষ্টি দেখতে আর তার মিষ্টি গলা। সে এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার বাবাকে ডাকছে, তার বাবাকে খুঁজছে। কিন্তু দেখবেন কোন কোন সময় আমরা ট্রেনে, বাসে বা পথ দিয়ে কোথাও যেতে বাচ্চাদের কর্মকাণ্ড দেখে মনটা ভালো হয়ে যায়। যারা এ জগতে ফুল, পুষ্প পুষ্প, আর যারা সন্তান মানে শিশু, এই দুটো জিনিসকে ভালোবাসতে পারে না, এই দুটো জিনিসের প্রতি তাদের মায়া না থাকে, তারা খুব নিষ্ঠুর প্রকৃতির হয়। এই দুটো বস্তুর প্রতি তাদের মায়া না থাকে, ভালোবাসা না থাকে, টান না আসে, ভালো না লাগে, তাহলে জেনে রাখবেন সে জগতে কাউকে ভালোবাসতে পারবে না। কোনো বস্তুকে, কাউকেই ভালোবাসতে পারবে না, কোনো জিনিসকে না। টাকার ব্যাপারটা আলাদা, কিন্তু স্বাভাবিক যে ভালোবাসা আদান প্রদান হয় সেটা সে কোনোদিনই পারবে না, সে নিষ্ঠুর প্রকৃতির হয়। এই দুটো জিনিসকে ভালোবাসতে হয়। তো লালাবাবু তাকে দেখেই, সে মেয়েটাকে দেখেই তার মনটা ভালো হয়ে গেছে, হাসছে, আহা কি সুন্দর, কি মিষ্টি দেখতে মেয়েটাকে। মেয়েটা এদিক ওদিক ছুটছে আর চিৎকার করছে, বাবা ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? ও বাবা, ভালো লাগে, কখন ধরে বাবাকে খুঁজছি বলো তো, সারাই দিচ্ছি। লালাবাবু মেয়েটাকে দেখছে আর চলে যাচ্ছে। এমন সময় মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির সামনে এসে দাঁড়িয়েছে। বাবা কখন থেকে তোমাকে ডাকছে বলো তো, সাড়া দিতে পারছো না, শুনতে পাচ্ছ না তুমি? কি হয়েছে মা?
হয়েছে, মা বলে পাঠালো বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। খুব সাধারণ একটা কথা মা, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা কাকে বলে? হ্যাঁ, কলার গাছের যে খোসাটা, কলা গাছের পেটি যে খোসাটা ছেড়ে ছেড়ে পড়ে যায় ওটাকে বলা হয় কলা বাসনা। ওটার কাজ কি? এখন কোনো কাজে লাগে না। আজ থেকে 250 বছর আগে ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে শুকনো করে পুড়িয়ে ছাই করে ওই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। সার্ফ সাবান ছিল না সেদিনকার। তাই বাবা তোমাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তো বাবাকে বলছে বাবা বাসনায় আগুন দাও, মানে কলা খোসায় আগুন দাও, দিলে ছাই হবে, তবে পরের দিন সকালবেলা থেকে জামা কাপড় পরিষ্কার করা হবে। এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। তাই মা আজকে